আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চালের আটা, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। চালের আটাটা ফ্রিজে ছিল, এটা আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছি। এটার দলাগুলো আমি ভালো করে ভেঙে নেব। সবগুলো আটা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি এখানে মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং এবং হাফ কাপের একটু বেশি নারকেল কোড়া। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানি দিয়ে আবারও সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এগুলো ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। চিনি থেকে পানি বের হবে। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এই এলাচের গুঁড়ো দেওয়ার জন্য এটার আলাদা একটা স্মেল আসবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিলাম গ্রেট করা গাজর কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, এর অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবং পানি আমি অল্প অল্প পরিমাণে দিব, বারে বারে দিয়ে নিব, একবারে দিব না, তাহলে বুঝতে পারবো না যে এটা মানে কতটুকু পানি লাগবে। একবারে বেশি পরিমাণে দিলে এটা একদম পাতলা হয়ে যাবে। পরিমাণ বুঝে অল্প অল্প করে বারে বারে দিতে হবে। এটা আমি আবারও রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে করে সবগুলো পিঠে আমি ভেজে নিব। খুব জোরে জাল দিব না, তেলটা খুব ভালো করে আগে প্রথমে গরম করে নিব, তারপরে এটা জালটা কমিয়ে দিব। জোরে জাল দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, আর আস্তে আস্তে জাল দিলে উপরটা হবে খুব ক্রিস্পি আর ভিতরটা হবে সফট। সুজি দেওয়ার জন্য উপরটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল এই পিঠাটা। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর গাজর দেওয়ার জন্য কালারটাও সুন্দর আসে, এটা খেতে খুব মজা লাগে। গাজর দেওয়ার জন্য এই পিঠাটার স্বাদ একটু অন্যরকম লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পিঠাটা গরম গরম খেতেও মজা, ঠান্ডা হলেও মজা লাগে। এই যে দেখেন ভেঙে দেখালাম, এটা অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, তারপর আপনাদের ভেঙে দেখালাম। ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে, ফুলে গিয়েছে। সবাই ভালো থাকবেন।